চিকিৎসার জন্য আমেরিকায় যাওয়ার অনুমতি দিল না হাইকোর্ট। এসএসকেএমে চিকিৎসার পরামর্শ দিয়েছেন বিচারপতি। 30শে সেপ্টেম্বর পর্যন্ত রক্ষা কবচ রয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ডিজে বাজানো মামলায়, এবং যদি অভিষেক বন্দ্যোপাধ্যায় তদন্তে সহযোগিতা না করেন তাহলে পুলিশ সেটা হাইকোর্টে জানাবে। আজ আদালত ঠিক কি বললো জানবো। আমার সঙ্গে রয়েছেন অর্ণব। অর্ণব, কি বললো আজ হাইকোর্ট? দেখো, 21শে জুলাইয়ের আগে পরপর দুটো ধাক্কা, জোড়া ধাক্কা তৃণমূল কংগ্রেসের জন্য, কালীঘাট তৃণমূল কংগ্রেসের জন্য। সকালেই বিচারপতি কৃষ্ণা রাও তাদের তৃণমূল কংগ্রেসের 12টা অ্যাকাউন্ট যেটা ইডি বাজেয়াপ্ত করেছিল সেই তালা খোলার কোনো নির্দেশ জারি করেনি, অন্তর্বর্তী নির্দেশ দিতে কার্যত রিফিউজ করেছে বিচারপতি রাও। এর পাশাপাশি আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মামলা ছিল, যেটা ডিজে মন্তব্য মামলা বলে এই মুহূর্তে খ্যাত। যে বিধানসভা নির্বাচনে তার যে মন্তব্য অমিত শাহকে উদ্দেশ্য করে একাধিক মন্তব্য রয়েছে, সেই মন্তব্যের প্রেক্ষিতে তাকে রক্ষা কবচ কলকাতা হাইকোর্ট বিচারপতি সৌগত ভট্টাচার্য দিয়েছিল। কিন্তু সেই মামলায় একটা অন্যতম শর্ত ছিল যে কলকাতা হাইকোর্টের অনুমতি ছাড়া বিদেশে যেতে পারবে না ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। কিন্তু তিনি আবেদন করেছিলেন তার চোখের চিকিৎসার জন্য তিনি যেতে চান আমেরিকা। এই মামলাটি আজ শুনানির সময় আসে। বিচারপতি সৌগত ভট্টাচার্য তিনি সাফ জানান যে আমাদের রাজ্যের কোনো সরকারি হাসপাতাল কি তাদের কোনো বিশেষজ্ঞ বোর্ড তৈরি করে এরকম কোনো রিপোর্ট দিয়েছে যে অভিষেক বন্দ্যোপাধ্যায় চোখের যে চিকিৎসার প্রয়োজন সেটা আমাদের রাজ্য বা ভারতবর্ষের কোনো হাসপাতালে তা সম্ভব নয় করা, সেটা তার চিকিৎসা করতে অপারগ ভারতের স্বাস্থ্য ব্যবস্থা, এরকম কোনো রিপোর্ট কি দিয়েছে? যদি না দিয়ে থাকে তাহলে অভিষেক বন্দ্যোপাধ্যায় সবার আগে উচিত এসএসকেএম মতো হাসপাতাল, যেটা গভর্নমেন্ট লিডিং হাসপাতাল হিসেবে আমাদের রাজ্যে খ্যাত, সেই এসএসকেএম হাসপাতালের আই ডিপার্টমেন্টের এইচওডির কাছে গিয়ে একটা রিপোর্ট নিয়ে আসা যে আমাদের রাজ্যে বা আমাদের দেশে এই মুহূর্তে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের চোখের যে অসুখ রয়েছে সেই অসুখের ট্রিটমেন্ট করা সম্ভব নয়। এবং সেই রিপোর্ট পাওয়ার পরই বিচারপতি সৌগত ভট্টাচার্য এটা বিবেচনা করতে সক্ষম হবেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে চোখের চিকিৎসা করার জন্য বিদেশে পাঠানো যাবে না যাবে না। এই অবস্থায় বিচারপতি সৌগত ভট্টাচার্য কার্যত তাঁর আইনজীবীদের উদ্দেশ্যে একটা প্রচ্ছন্ন হুঁশিয়ারিও দেন। তিনি বলেন তিনি একসময় মেডিকেল কাউন্সিল অফ ইন্ডিয়ার আইনজীবী ছিলেন, কাজেই এই চিকিৎসা সংক্রান্ত বিষয়ে অন্য আদালতে, অর্থাৎ এই কলকাতা হাইকোর্টের একাধিক সিঙ্গেল বেঞ্চ রয়েছে, অন্য এজলাসে এই ধরনের সাবমিশন করে যদি কোনো লাভ হয়েও থাকে এই এজলাসে সেই লাভ হবে না, কারণ চিকিৎসা সংক্রান্ত বিষয়টা তিনি খুব ভালো করে জানেন, কারণ মেডিকেল কাউন্সিল অফ ইন্ডিয়ার তিনি আইনজীবী হিসেবে কাজ করেছেন এবং এই বিষয়ে তার কিছুটা হলো পারদর্শিতা রয়েছে। এই অবস্থা তিনি বলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় বিদেশে যাবেন কিনা চোখের পরীক্ষা করাতে আদালত এই মুহূর্তে কোনো হস্তক্ষেপ করছে না। জুলাই মাসে তো তার বিদেশ যাওয়ার কোনো সম্ভাবনাই নেই। অগস্ট মাসের যে মাসিক বিচার্য মামলার তালিকা প্রকাশিত হবে সেখানে এই মামলাটি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আবেদন আকারে স্থান পাবে এবং সেটা অ্যাকর্ডিংলি যেভাবে নিয়ম মেনে শুনানির জন্য বিচারপতি সৌগত ভট্টাচার্য থাকো। ফিরছি তোমার কাছে। এই মুহূর্তে দেবজিৎ সরকার বিজেপি মুখপাত্র রয়েছেন আমার সঙ্গে। দেবজিৎ বাবু, কলকাতা হাইকোর্ট আজ জানিয়ে দিয়েছে যে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে চোখের চিকিৎসার জন্য আমেরিকায় যাওয়ার অনুমতি দেওয়া যাবে না, বরং তিনি এসএসকেএমে চিকিৎসা করাতে পারেন, এমনই পরামর্শ বিচারপতি। আমাদের এই কিছু বিশেষ বলার নেই, তার কারণ এটা কোর্টের সিদ্ধান্ত। শুধু একটা জিনিসই বলার আছে যে এত সুপার স্পেশালিটি বাড়ি তৈরির পরে, হাসপাতাল তৈরির পরে এখন আবার বিদেশে, তার আগে সরকার থাকাকালীনই বা ওনাকে কেন বিদেশে চোখের জন্য যেতে হলো, আর এখনো বা কেন যেতে হচ্ছে? সুপার স্পেশালিটি হসপিটাল ছাড়াও, সরকারি হসপিটাল ছাড়াও তো আমাদের রাজ্যে প্রচুর অন্য ধরনের সব হসপিটাল রয়েছে, সরকারি হসপিটাল রয়েছে। কোর্ট তো বলেছেন এসএসকেএমে গিয়ে দেখাতে। আচ্ছা, আগে যদি ডাক্তাররা মনে করেন তখন আলাদা কথা, বিষয় কোর্ট ভাববেন বলেছেন, কিন্তু এসএসকেএমে যেতে ওনার অসুবিধা কি আছে? দেবজিৎ বাবু, আজ বিচারপতি যেটা বলেছেন, আমরা আবারও যোগাযোগ করবো। এই মুহূর্তে যে খবর আপনাদের জানাচ্ছি, চোখের চিকিৎসায় আমেরিকায় যাওয়ার অনুমতি নয়, অভিষেককে আমেরিকায় যাওয়ার অনুমতি দেননি বিচারপতি। বিচারপতির পর্যবেক্ষণ, এ রাজ্যে কি চিকিৎসা হয় সেটা তিনি জানেন, কারণ তিনি মেডিকেল কাউন্সিলের আইনজীবী ছিলেন। ফলে চোখের চিকিৎসা এখানে হয় না আমেরিকায় হয় এটা বলে কোনো লাভ নেই। অর্ণব রয়েছে আমার সঙ্গে। অর্ণব, বিচারপতি এই নিয়ে ঠিক কি বললেন, কি পর্যবেক্ষণ ছিল তার? দেখো, বিচারপতি সৌগত ভট্টাচার্য তিনি বিচারপতি হওয়ার আগে এই কলকাতা হাইকোর্টের আইনজীবী ছিলেন এবং মেডিকেল কাউন্সিল অফ ইন্ডিয়া
অর্থাৎ এমসিআই, যদিও সেটা এই মুহূর্তে কমিশনে পরিণত হয়েছে, সেই মেডিকেল কাউন্সিল অফ ইন্ডিয়ার হয়ে তিনি একাধিক গুরুত্বপূর্ণ মামলায় সওয়াল করেছেন এবং এমসিআইয়ের হয়ে তার মামলা জেতার সংখ্যাটাও কিন্তু যথেষ্ট বেশি। অন্তত এই আদালতের অলিন্দে ঘুরে এই অভিজ্ঞতাটুকু আমাদের রয়েছে। এক্ষেত্রে বিচারপতি সৌগত ভট্টাচার্য বলেছেন এজলাসে যে চিকিৎসা সংক্রান্ত বিষয় তার এজলাসে যে সাবমিশন করে মনে করা হচ্ছে রিলিফ পাওয়া যাবে, অর্থাৎ স্বস্তি তুলে আনবেন তারা মক্কেলের হয়ে, তাহলে ভুল ভাবছে। অন্য এজলাসে এটা হলো, এই এজলাসে সেটা হবে না, কারণ তিনি মেডিকেল কাউন্সিলের মামলাটা খুব ভালো করে বোঝেন। এবং এক্ষেত্রে তিনি বলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় চোখের সমস্যা, চোখের চিকিৎসার প্রয়োজন, কিন্তু সেই চোখের চিকিৎসা আমাদের রাজ্যের যে তাবড়ো সরকারি হাসপাতালগুলি রয়েছে বা আমাদের দেশে যে স্বাস্থ্য পরিকাঠামোর মধ্যে যে তাবড়ো হাসপাতালগুলি রয়েছে, সেটা সরকারি হতে পারে, বেসরকারি হতে পারে। আমাদের দেশে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের চোখের চিকিৎসা কোনোভাবেই সম্ভব নয়। এটা কি কোথাও নির্দিষ্ট আকারে সিদ্ধান্তে উপনীত হওয়া গেছে? তাহলেই বিদেশে যার অনুমতি টাকা দেওয়া যেতে পারে। কাজেই অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি যদি চোখের চিকিৎসা করার জন্য বিদেশে যেতে চান, সবার আগে তার উচিত এসএসকেএম হাসপাতালের মতো, যেটা গভর্নমেন্ট লিডিং নাম্বার 1 হাসপাতাল হিসেবে এ রাজ্যে খ্যাত, সেই এসএসকেএমের আই ডিপার্টমেন্ট সেখানে যাওয়া এবং সেখানকার যদি কোনো মেডিকেল বোর্ড তৈরি হয়, বিশেষজ্ঞ ডাক্তারদের নিয়ে কোনো একটি বিশেষ পরামর্শ কমিটি তৈরি হয়, তারা যদি এটা রেকগনাইজ করে, তারা যদি এটা মেনে নেয় যে হ্যাঁ অভিষেক বন্দ্যোপাধ্যায় চোখের যে চিকিৎসা সেটা ভারতবর্ষে সম্ভব নয়, এ রাজ্যে সম্ভব নয়, এটার বিদেশেই একমাত্র চিকিৎসা করা যেতে পারে, তাহলে আদালত সেটা বিবেচনা করবে এবং সেক্ষেত্রে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অনুকূলে অর্থাৎ আমেরিকা যাওয়ার জন্য অবশ্যই আদালত নির্দেশ জারি করবে। কারণ ডিজে মন্তব্য মামলায় বিদেশ যেতে পারবে না অভিষেক বন্দ্যোপাধ্যায়, এই একটা ছিল শর্ত কলকাতা হাইকোর্টে বিচারপতি সৌগত ভট্টাচার্যের অনুমতি ছাড়া। কাজেই সেই অনুমতি ছাড়া যখন বিদেশ যেতে পারবে না এটা ঠিক, কিন্তু যদি বিদেশ যেতে হয় তাহলে আদালতের অনুমতি নিতে হবে এই বিচারপতি সৌগত ভট্টাচার্যের। বিচারপতি সৌগত ভট্টাচার্য তিনি যখন বলছেন এই ধরনের কথা, তাতে অস্বস্তি বাড়ে বই কমে না। যদিও অভিষেক বন্দ্যোপাধ্যায় আজকে আদালত থেকে তার চোখের চিকিৎসার জন্য আমেরিকায় যাবেন এই মর্মে কোনো নির্দেশ তুলে আনতে পারেননি। তার যে আবেদনটি, সেই আবেদনটি কলকাতা হাইকোর্টের একটি মাসিক বিচার্য মামলার তালিকা প্রকাশিত হয়, সেই মামলায় এই মামলাটি থাকবে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আবেদন থাকবে, যেটা অগস্ট মাসে শুনানির জন্য আসবে এবং সেটা নির্দিষ্ট যে নিয়ম রয়েছে নিয়ম অনুযায়ী তালিকা অনুযায়ী সেই মামলার লিস্টে আসবে এবং তখন তার শুনানি হবে। এবং বিচারপতি সৌগত ভট্টাচার্য কার্যত ঘুরিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিদেশে যাওয়াটা, যেটা আদালত সরাসরি ভরা ইজলাসে বলল না, আদতে এই বিদেশে চোখের চিকিৎসা করতে যাওয়াটা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেটা কি অত্যন্ত দরকারি, নাকি এটা পাশ কাটিয়ে অন্যভাবে বিদেশ যাওয়ার একটা অন্যরকম চেষ্টা, সেটাই আদালত আরও নির্দিষ্ট করে বুঝে নিতে চাইছে। তাই তিনি মন্তব্য করেছেন, তার ওরাল অবজারভেশন রেখেছেন যে এসএসকেএম হাসপাতালের মতো কোনো জায়গা থেকে বা সরকারি হাসপাতালের মতো কোনো বিশেষ জায়গা থেকে তার চোখের চিকিৎসা এ রাজ্যে সম্ভব নয়, এদেশে সম্ভব নয়, আমাদের দেশের স্বাস্থ্য যে মানচিত্র রয়েছে সেখানে সম্ভব নয়, এটা বিদেশেই হতে পারবে, এরকম কোনো রিপোর্ট তারা নিয়ে আসুন। যদিও সেই মামলাটি শুনানি অগস্ট মাসের মাসিক তালিকায় হবে, সেক্ষেত্রে সেই সময়তেই বিষয়টি নির্দিষ্ট হবে। আপাতত অভিষেক বন্দ্যোপাধ্যায় অনেক ধন্যবাদ অর্ণব, অনেক ধন্যবাদ।